নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালে যখন ঘুম থেকে উঠে তখন ওই ঘড়ির কাঁটায় প্রায় 6:15টার মতো বেজে যায়। ইদানিং ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, কারণ রাত্রে জেগে সেলাই কাজ করি তাই। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর শাশুড়িমা প্রতিদিনের মতো যে কাজগুলো করি একের পর এক, সেই সমস্ত কাজগুলো করে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে জলখাবার বানাতে। এদিকে আজকের মেয়ের যেহেতু গানের স্কুল আছে সকাল 8টার দিকে, তাই ভাবলাম সকাল সকাল কি করা যায়। আর প্রতিদিন তো তোমার একরকম খাবার বাচ্চারা খেতে যায় না, তাই না? তা ভাবলাম রুটি ভাজি করা যায়, তাই আগে ভাজির জন্য আলুটা কেটে নিলাম। যাই আলুটা করব সিম্পলভাবে, শুধু কালো জিরে আর হলুদ, লবণ, কাঁচামরিচ এই দিয়ে করব। আর সকালবেলা জানো তো হালকা ভাজিটাই আমার মনে হয় ভালো লাগে। আর আমার শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তাই আমরা খুব কম রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করি। পেঁয়াজ রসুন হয় মাংস বা দু একটা মাছ বা ডিম, এছাড়া আমরা কোনো রান্নায় পেঁয়াজ খাই না, কারণ শাশুড়ি মা খায় না বলে আমাদের ঘরে খাওয়া হয় না। যাই হোক, আমি এদিকে কিন্তু ময়দাগুলো একটু সেদ্ধ করে নিতেছি, কারণ কাঁচা জলে যদি ময়দাটা মাখি না কেন জানো আমার রুটিটা শক্ত হয়ে যায়, মেয়েরা খেতে চায় না। তাই আমি এইভাবে একটু ময়দাটা জলে সেদ্ধ করে তারপর নিই। তোমরা কে কে আমার মতো এভাবে ময়দা সেদ্ধ করে রুটি বানাও আমার কাছে একটু কমেন্ট করে জানিও। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর জানো তো এখানে কাঁচামরিচ দিতে মনে ছিল না, পরে আবার দিয়ে দিলাম। আর ধনেপাতা দিই না, কারণ মেয়েরা খেতে চায় না। যাই হোক, এদিকে জল দিয়ে থালা দিয়ে একটু ঢেকে দিয়ে রুটিটা বেলতে আসবো। আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরের বউদের স্বপ্ন দেখা সহজ হলেও তাকে বাস্তবে রূপান্তর করা কিন্তু অনেক কষ্টের মধ্য দিয়ে প্রতিটা স্বপ্ন কিন্তু পূরণ করতে হয়। তার কিন্তু ব্যতিক্রমই আমি নই। যাই হোক, তোমাদের সাথে কাজগুলো করতে করতে আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি নয়েজ স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। এদিকে কিন্তু ময়দাটা আমি কিন্তু সব একবারে মাখিনি, কারণ প্রচুর গরম তো, তাই ভাবলাম ময়দাটা মাখতে অনেকটাই সময় লাগবে, তাই কিছুটা তোমার বেলে তোমার বড় মনারে বানিয়ে দিই। আর এদিকে দেখো আমি ঘড়ি দেখছি 8:15টার মতো বেজে গেছে, তাই ভাবলাম ওরে আর ছোট মনারে দুইজনে 3-4খান রুটি বানিয়ে দিই, ওরা খেয়ে যাক, তারপর বাদ বাকি রুটি আস্তে আস্তে আমি করে নেব, তারপর আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেব। আর এদিকে দেখো আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার 4খানা রুটি বেলা হয়ে গেছে। এই একসাথে একটা একটা করে 4খানা রুটি ভাজবো, তাতেও কিন্তু আমার প্রায় 5-6 মিনিট লেগে গেছে। এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে যে কথাগুলো আমি বলতেছিলাম, আমাদের মতো মধ্যবর্তী গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনার্গল কাজ করতেই হয় রান্নাঘরে। আমি বলবো মধ্যবর্তী বলতে না, প্রতিটি গৃহিণীরই কাজ করলে কাজ থাকে, কাজ না করলে কাজ থাকে না, তাই না? আমরা সংসারের জন্য প্রচুর ভাবি, সংসারে কি করলে ভালো হবে, সংসারে কতটুকু করা প্রয়োজন, কতটুকু করলে সংসার উন্নতি হবে, এইভাবেই কিন্তু আমাদের সমস্তটা দিন কেটে যায়। তার কিন্তু আমিও ব্যতিক্রম নই। চাই থেকে রুটি বানানো হয়ে গেছে, আর ছোট মনা আর বড় মনারে রুটি দিয়ে দিলাম, আর তারপর বাদ বাকি রুটিগুলো বানিয়ে আমি কিন্তু চা বানাতে যাব। জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন আমার গান শেখার খুব শখ ছিল, কিন্তু যে কোনো কারণে বলো বা পরিস্থিতি বলো, সেই শখগুলো কখনো বাস্তবে রূপান্তরিত করতে পারিনি। তাই আমি চাই আমার দেখা সেই স্বপ্নগুলো মেয়েদের দিয়ে পরিপূর্ণ করতে। এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিগুলো বেলে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। এখন আমি আর আমার শাশুড়ি মা চা খেয়ে যে যার মতো কাজে লেগে পড়ো। আমি একটু সেলাই কাজ করব, ওই খানিকটা সময় আধা ঘন্টার মতো একটু সেলাই কাজ করব, তারপর যাব ঠাকুর পূজা করতে। আর ওদিকে শাশুড়ি মা সে যাবে তোমার ভাত বসাতে, কারণ আমি সেলাই কাজ করে ঠাকুর পুজো দিয়ে যেতে যেতে প্রায় 11:30-12টার মতো বেজে যায়, তাই শাশুড়ি মা ভাতটা করে রাখে। যাই হোক, ঠাকুর পুজো দেবো, তোমরা আমার ঠাকুর পুজোটা দেখতে থাকো।
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ। আজকে যেহেতু নিরামিষ তাই রান্নার চাপটাও কিন্তু একটু বেশি। আমিষে না হয় 2-1টা রান্না করলেই হয়, কিন্তু নিরামিষে একটু বেশি করতে হয়। এদিকে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে দেব চাটনি। আর জানো তো গরমের দিনে কিন্তু চাটনিটা বেশ দারুণ লাগে খেতে। যাই হোক, তারপর আবার একটু ভাবলাম পটল যখন আছে তাহলে একটু পটল ভাপা করে নিই, আর সাথে থাকবে ডাল, আর ডালের সাথে থাকবে একটু ডালের বড়া। যে বিষয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু ছোট ছোট শখ বলো আর স্বপ্নই বলো, এগুলো কিন্তু চাইলে পূরণ করতে পারে না। এর জন্য কিন্তু একটু নির্দিষ্ট সময় বলো আর ধৈর্য সবটারই প্রয়োজন। আসলে আমরা পরিশ্রম দিয়েই পারি সেই স্বপ্নগুলো পূরণ করতে, কেননা পরিবারের যে প্রধান আয়কারী তার উপর যদি সব ধরনের চাপ পড়ে যায় তাহলে তো একটু মুশকিল, তাই না? আর তাই আমরা ধৈর্য ধরে তার সাথে হাতে হাত মিলিয়ে ঘরে বসে যদি কিছু একটা আয় করতে পারি, সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ করতেই পারি। এই যেমন আমি আমার কথাই বলি না কেন, এই যে আমি ঘরে বসে সেলাই করে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমার পরিবারে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোও কিনতে পারি, আবার নিজের শখের জিনিসগুলোও কিন্তু পূরণ করতে পারি। আসলে সেলাই করে টাকা ইনকাম করতে গেলে একটু একটু করে করতে হয়, তাই এর জন্য প্রয়োজন কিন্তু ধৈর্য। ধৈর্য না থাকলে কিন্তু সেলাইয়ের কাজ করা যায় না। সেলাই বলো তুমি যে কোনো কাজের বেলাই বলো, ধৈর্যটা হলো মেন। তাই ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। আর জানো তো বর্তমানে যে যুগ, একার উপরে কিন্তু নির্ভর করে কিছু হয় না। ঘরে বাইরে স্বামী স্ত্রী উভয় পক্ষে কিন্তু পরিশ্রম করতে হয়, তাহলেই না সংসারের উন্নতি করা যায়, তাই না? আর যেমনই হোক না কেন তার মধ্যেই কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু অতি সাধারণ একজন গৃহবধূ, খুব পরিশ্রমের জীবন আমার। আর খুব পরিশ্রম করে কিন্তু আমি এভাবে আমার সংসারটাকে একটু একটু করে ধরে রাখছি। তো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পারবে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে। আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আমার পরিবারের পাশে থাকো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টই পারবে পরবর্তী নতুন ভিডিও আমাকে বানাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।